আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্কার ইতিহাসের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমরা জেনেছিলাম এরপর এই পবিত্র নগরীর ইতিহাসে আছে আরো অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের সাথে সাথে মক্কা আরব উপদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত হয়। পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে মক্কার গুরুত্ব ক্রমেই বাড়তে থাকে। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ কাবাকে মানুষের জন্য নিরাপদ স্থান ও ইবাদতের স্থান হিসেবে উল্লেখ করেছেন। কুরআনে আল্লাহ তাআলা কুরাইশদের নিরাপত্তা বাণিজ্য যাত্রার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। এই সূরায় কুরাইশদের শীত ও গ্রীষ্মের বাণিজ্য যাত্রা এবং কাবার রবের ইবাদতের কথা এসেছে। এই সময় কুরাইশ গোত্র মক্কার সামাজিক ও অর্থনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। পবিত্র কাবা শরীফকে ঘিরে মানুষের আগমন এবং বাণিজ্য দুটি মক্কার গুরুত্বকে আরো বাড়িয়ে দেয়। তবে মক্কার ইতিহাস এখানেই শেষ নয়, কারণ এই নগরীতেই জন্ম নিবেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার আগমনের মাধ্যমে মক্কার ইতিহাস প্রবেশ করবে এক নতুন যুগে, যে যুগ বদলে দেবে পুরো পৃথিবীর ইতিহাস। মক্কার ইতিহাসের পরবর্তী অধ্যায়ে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের আগে মক্কার অবস্থা কেমন ছিল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।